হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন পরে বাহিরে বের হলাম। আপনার ভাইয়ারও সময় হয় না, আমাদেরও বের হওয়া হয় না। বাচ্চা কাচ্চার ছুটি হলো, স্কুলের ছুটি, এখন পরীক্ষা শেষ, তাই বের হয়ে পড়লাম। আর এখানে বাচ্চারা রেডি, আমিও এখন রেডি হব, আপনার ভাইয়াও রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়ব। আজকে বাহিরের দুপুরে খাওয়া দাওয়া করব, প্লাস কিছু কেনাকাটা করব। এই তো বেরিয়ে পড়লাম, অটো রিকশায় উঠে পড়েছি। এখন চলে যাচ্ছি হোটেল সুপারে। সুপারে দুপুরে খাবারটা সারবো, তারপরে কিছু কেনাকাটা করব। আর দেখতেই পারছেন ছোট মেয়েটা তো খুবই খুশি। বাহিরে বের হলে ওদের মনে হয় যেন ঈদ। এত বাহিরে বের হওয়ার জন্য ওরা পাগল। এই তো বলতে বলতে চলে আসলাম হোটেল সুপারে। এখন ঢুকে পড়ব আর দুপুরের লাঞ্চটা সেরে নেব। আর সাথে ছিল আমার বড় বোনের ফ্যামিলি। এই তো দুই ফ্যামিলি মিলেই বেরিয়ে পড়ছি। আজকে খাওয়া দাওয়া করব আর শপিং করব। কি কেনাকাটা করি তাই আপনাদের সাথে শেয়ারও করব। চলুন তাহলে ঢুকে পড়ি। এই তো বলতে বলতে ঢুকে পড়লাম। এখন আর বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রেডি সেডি হয়ে সবাই একসাথে বের হলে একটু সময় লাগে। বলতে বলতে চলে এসেছি। এখন খাবারও অর্ডার করে নিয়েছি। যে যা খাবে, কেউ খাবে কাচ্চি, মোরগ পোলাও, আর বোনের হাজবেন্ড খাবে রুটি সবজি। এই তো সব অর্ডার করে নিয়েছি আর চলেও এসেছে। এখন বসে পড়ি। আর হোটেল সুপারের কাচ্চি বিরিয়ানিটা খুব মজা। একবার হলেও আপনারা হোটেল সুপারে চলে আসবেন এই কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য। আমরা প্রায় এখানে খেয়ে থাকি। আর আমার মেজো মেয়ে নিয়ে বসে পড়েছে মোরগ পোলাও। ও আবার ঝাল খেতে পারে না, তাই ওর জন্য মোরগ পোলাও নিয়েছি। ও মোরগ পোলাও খাচ্ছে আর আমরা সবাই কাচ্চি বিরিয়ানি খাচ্ছি। এখন আমার ছোট মেয়েও বসে পড়ল খেতে। ও খাচ্ছে, সাথে ওর বাবাও বসে পড়েছে। এখন আমি আর কি করব, আমিও বসে পড়ি খেতে। আপনাদের সাথে কথাও বলি আর খাওয়া দাওয়া সেরে নেই। এই তো ছিল আজকে হোটেল সুপারের কাচ্চি বিরিয়ানি খাওয়া দাওয়া আর আড্ডা সাড্ডা দেওয়া। একসাথে বের হলে যা হয়, অনেক মজা হলো। অনেক দিন পরে বেরিয়েছি, তাই খাওয়া দাওয়া শেষে এখন অর্ডার করলাম আবার ফিরনি। ফিরনিটা এখানকার ফিরনিটাও খুব ভালো, তাই ফিরনি অর্ডার করে নিলাম। সবাই যে যার মতো নিয়ে নিল। এই তো আমিও খেলাম, খেয়ে বললাম অনেক মজাই ছিল। ফিরনিটা খুবই ভালো ছিল। আমার মেয়েও আবার বলছে হ্যাঁ আম্মু ঠিক ভালো। খাওয়া দাওয়া শেষে এখন নেমে পড়লাম কাছেই ওয়ারির শোরুমে ঢুকে পড়েছি। বড় আপুর মেয়ে ও নিবে টপস, আমার ছোট মেয়েও নিল। আর কি কি কিনলাম সেটা আরেকটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর বেরিয়ে কিছুটা কাপ পেয়ালা দেখলাম, এগুলো কিছুটা নিলাম। এই তো ছিল আজকের আমাদের বাহিরের খাওয়া দাওয়া প্লাস কেনাকাটা। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।